আসসালামু আলাইকুম। লজিক্যাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নর গেট থেকে আমরা অন্যান্য গেটগুলো আমরা রিপ্রেজেন্ট করব। তো অন্যান্য গেটগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটার ব্যবস্থা হচ্ছে নর গেটের যে আমাদের কম্বিনেশন থাকবে, সেই কম্বিনেশনের মাধ্যমে আমরা কিন্তু অন্যান্য গেটসগুলো পেতে পারি। এই জন্য আমরা বলছিলাম যে নর গেটটা হচ্ছে আমাদের এক প্রকার সার্বজনীন গেট। সার্বজনীন গেট ছিল আমাদের দুইটা, একটা ছিল নর এবং একটা ছিল ন্যান্ড। ওকে, এই জন্য নর এবং ন্যান্ডকে আমরা বলি সার্বজনীন। কেন সার্বজনীন? যে ভাইয়া এদের কম্বিনেশনের মাধ্যমে আমরা অন্য যে কোনো গেটটা পেতে পারি। তো কিভাবে সেটা আমরা খেয়াল করি। তো তোমাদের বলে রাখা ভালো, তোমাদের এইচএসসি পরীক্ষায় মোটামুটি ভাবে গ নাম্বার অথবা ঘ নাম্বার কোশ্চেনে এইরকম টাইপ তোমাদের দেখা যায়, এবং তুমি এই সিস্টেম থেকে বা এখানকার টপিক্সটা থেকে মোটামুটি ভাবে কিছু বুলিয়ান অ্যালজেব্রার কিছু গাণিতিক রহস্য পাবা। ওকে, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে পরে আরো অনেক বেশি বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বলতেছি যে নর গেট, এই নর গেট থেকে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আজকে কোন কোন গেট বলতো। সে আমাদের অ্যান্ড গেট। ওকে, অ্যান্ড নিয়ে আসবো নরে কম্বিনেশন থেকে, তারপর আমরা নিয়ে আসবো নট। ওকে, তারপর নিয়ে আসবো আমরা অর, দেন আমরা নিয়ে আসবো সেই আমাদের এক্স অর, এবং আমরা নিয়ে আসবো কি বলতো সেই আমাদের এক্স নর। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। কিভাবে নিয়ে আসতে পারি আমরা সেই সকল বিষয়বস্তু আমরা আজকে খেয়াল করবো ইনশাল্লাহ। তো তার আগে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে একটা মোটামুটি ভাবে নর গেট আমরা একটা অঙ্ক করে নিই। আচ্ছা তোমরা আমাকে বলো তো এটা আমাদের নর গেট কিনা? হ্যাঁ ভাই নর গেট। কিন্তু এখানে আমাদের কথা হচ্ছে, এখানে আমি বললাম এটাকে ইনপুটটাকে বললাম আমি এ, এবং এখানে আমাদের ইনপুটটা দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে আমি বললাম এ, এটাকে আমাকে বলতে হবে তখন এ, এটাকে বলতে হবে কি বলতো এ। তাহলে আমাদের এখানে আউটপুটটা কি হবে? আউটপুট হবে যে ভাই আমাদের এ প্লাস এ, তারপর কি বলতো আমাদের বার, তাই কি না? হ্যাঁ তাই। তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আসলে আমাদের এ প্লাস এ, আমরা কিন্তু এ প্লাস এ, খেয়াল করে দেখো আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে এ প্লাস এ, খেয়াল করে দেখো এ প্লাস এ ইজ ইকুয়াল টু টোয়াইস এ না আমরা এ লিখতে পারি। ক্লিয়ার? কিভাবে লিখতে পারি সেটা একটা খেয়াল করে দেখাই তোমাদের। আচ্ছা আমি মনে করলাম যে আমাদের 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? আচ্ছা আমাদের স্বাভাবিক পদ্ধতিতে বা আমরা যে পদ্ধতিতে আমরা সংখ্যা যোগ বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের এই যে যোগের সিস্টেমে আমাদের 1 প্লাস 1 হওয়ার কথা 2, কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হবে কত বলতো 1। কিভাবে? খেয়াল করে দেখো, 1কে আমরা না কি বলি, আসলে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের 1 2 বুঝে না এগুলেন, বা 1 1 2 বুঝে না, তারা বোঝে আমাদের 1 এবং 0। 1 বলতে আমাদের বোঝা আসলে অন, তাই কিনা? আর এই 1 দ্বারা বোঝাচ্ছে আমাদের কি বলতো অন। তো দুইটা অনকে আসলে অ্যাড করলে, দুইটা অনকে যদি আমি অ্যাড করে দেই, তাহলে আমাদের আসলে আসবে কি বলতো অনেই চলে আসবে। অন চলে আসা বলতে এখানে 1 বলতে 1 বোঝালে, এবার 1 বলতে 1 বোঝালে অ্যান্সারটা যেটা আসবে সেটা আমাদের অন, অন বলতে আমার কি বলতো 1। এই জন্য আমরা বলতেছি যে আমাদের 1 প্লাস 1 দ্যাট ইজ 1। অথবা আমরা বলতেছি এ প্লাস এ, আমি যদি এবার এই 1কে এর মতো করে কল্পনা করে নেই, তাহলে আমাদের এ প্লাস এ ইজ ইকুয়াল টু কি আসবে বলতো এই চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, এই আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে ধর্মগুলো আমি এইসব নিয়ে আলোচনা করবো। তো তার আগে তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে সেটা বলো। হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের এ প্লাস এ দ্যাট ইজ হবে এ, তার উপর কি বলতো একটা বার। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের এই পুরো নট গেটটা, নট গেট না পুরো নর গেটটা, পুরো কোন গেট? নর গেটটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? নট গেটকে রিপ্রেজেন্ট করতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? নট গেটের খেয়াল করে দেখো, এটাকে আমি বলতে পারি যে আমাদের নট গেটের যে আমাদের যে ইনপুট এবং আউটপুটের সিগন্যাল যেটা ছিল, এই যে নট গেটের ক্ষেত্রে ইনপুট এ, তার আউটপুট কি হবে এ প্রাইম অথবা এবার। ওকে, অথবা এ কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে আমাদের এই নট গেট যে কথা, আমাদের নট গেটের আউটপুটটাও কি বলতো একই কথা। ওকে, তো আমাদের হয়ে গেল এবার কি বলতো, আমাদের মোটামুটি ভাবে হয়ে গেল কোন গেট থেকে কি বলতো আমাদের নট থেকে কি বলতো নট। ওকে, তো আমরা এর পরেরটা দেখি আসলে আমাদের কোন গেট পেতে পারি। ওকে, মিশাই দিলাম এটা। তাহলে আমরা এবার আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে মোটামুটি ভাবে আগের মতোই। খেয়াল করে দেখো, আবার দুটো আমি নর গেট নিব। এই তো একটা নিলাম আমি, এটাকে ইনপুট বললাম এ, এটাকে বললাম আমি বি। তাহলে আমাদের এখানে কি আসবে বলতো? এটা আসবে আমাদের এ প্লাস বি, তারপর কি বলতো বার। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। আবার এখানে যদি আমি আরেকটা নেই নর গেট, ওকে, সেক্ষেত্রে আমাদের দেখি তো আসলে কি আসে। এখানে আমি বললাম এটাকে এ, এটাকে বললাম আমি বি। তাহলে আমাদের এখানে যেটা আসা উচিত, খেয়াল করে দেখো, এখানে যেটা আসা উচিত আউটপুটে সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি, তারপর কি বলতো বার। এবং এই দুটো আউটপুটকে আবার একটা নর গেটের মাধ্যমে আমি যদি প্রেরণ করি, তখন আমি পাবো কি? তখন আমি পাচ্ছি যে ভাই আমাদের এ প্লাস বি, তারপর বার, প্লাস আবার কি হবে এ প্লাস বি, তারপর কি বলতো বার। নর গেট, তার মানে আবার কি বলতো একটা হোল বার। কি ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা দেখো তো, এইটা আমাদের এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি তারপর বার। আচ্ছা আমি এটাকে মনে মনে কল্পনা করতে পারি না যে ভাই এটা তো আমাদের কল্পনা করাই যায়। এটাকে আমি বললাম 1, এটাকে 1 প্লাস 1, তাই কি না? হ্যাঁ 1 প্লাস 1, তার মানে কটা 1 হবে? একটা 1। তার মানে এটা আসলে ব্যাপারটা এরকম লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় যে আমাদের এ প্লাস এ যদি আমাদের এ হয়, তাহলে আমাদের এ প্লাস বি তারপর বার প্লাস এ প্লাস বি তারপর বার সমান কত লেখা যাবে? একটা লেখা যাবে। তো আমি বলতে পারবো না যে আমাদের এ প্লাস বি বার তো আছেই, তার উপরে এই যে এক্সট্রা করে বারটা, সেই বারটা এটা। তো আমি কি বলতে পারি না যে ভাই ডাবল বার আমাদের কেমন হয়ে যায় বলতো? ভ্যানিশ হয়ে যায়। কেন?
ডাবল বার কি হয়ে যায়, ভেনিশ। আমি তোমাদের শেখাইছিলাম ওই দিন গত দিনে যে আমাদের এ বার যদি ডাবল বার থাকে তাহলে ডাবল বার ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হয় বলতো, এ হয়। কেন? আমি তোমাদের বলছিলাম ওই দিন যে সাপোজ মনে করলাম যে আমাদের এ সমান আছে আমাদের 1, ওকে, তাহলে তোমরা আমাকে বলতো এ বার সমান কত হবে আমাদের 0, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এ ডাবল বার সমান কত হবে, তুমি বলবে না 0 উপর কি বলতো বার, এর উপর ডাবল বার দিলাম তাহলে 0 উপর কি হবে বার, তাহলে এই জন্য লিখতেছি যে আমাদের এ ডাবল বার সমান কি হবে 0 উপর বার। 0 উপর বার মানে কি, 0 উল্টাটা, 0 উল্টাটা কত 1, তাহলে আমি কি বলতে পারি না 1 বলতে আবার কি 1 বলতে হচ্ছে আমাদের এ, তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, তার মানে ডাবল বার মার গিয়া, ওকে, ক্যান্সেল আউট, ফিনিশ। ঠিক একইভাবে ডাবল বার হট গিয়া, তখন থাকতেছে আমাদের এখানে কি বলতো এ প্লাস বি। এ প্লাস বি কার মতো লাগতেছে, এটা অবশ্যই কোন গেটের মতো বলতো, অর গেটের মতো। তো খেয়াল করে দেখো আমাদের এখানে নরের কম্বিনেশন থেকে আমরা আনতেছি কি বলতো ফলাফলটা অরটা, ব্যাপারটা বুঝতে পারছো? তো তোমাদের পরীক্ষায় গ নম্বরে বলে দিল যে আমাদের উদ্দীপকের যে ভেন চিত্র আছে বা ডায়াগ্রামটা আছে কাকে সমর্থন করতেছে, আউটপুটটা কাকে সমর্থন করে, আউটপুটটা কাকে সমর্থন করবে, অর গেটকে সমর্থন করবে। ওকে, তো আমরা মোটামুটি ভাবে অ্যান্ড গেট বুঝলাম, অর গেট বুঝলাম, এবার আমরা চলে আসি নট গেটে। কোন গেটে বলতো, নট গেট। ওকে, তো আমরা দেখি তো আসলে নট গেটটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো একটু খেয়াল করে দেখো, আমরা এবার যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে নট গেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা মোটামুটি ভাবে এবার একটু অন্য একটা টেকনিক খাটাবো। এবারও আমরা সেই নট গেট ব্যবহার করবো 3টা। ওকে, দেখো আগের মতো 3টাই ব্যবহার করবো, বাট একটু অন্য টেকনিকে। এটাকে আমি বললাম এ, তো তোমরা আমাকে বলো তো এটা কত হবে এ, এটা আমাদের কত হবে এ, তাহলে আমাদের আউটপুট কত হবে। তোমরা এবার বলার বাকি রাখবে না যে ভাই, এবারে বলবো না অন্তত যে ভাই আমাদের আউটপুটটা হবে এ প্লাস এ তারপর বার, না তো এটা বলবো না তোমরা বলবো কি একবারে এবার, তাই কি না? হ্যাঁ তাই। আবার এখানে আমাদের কি হবে বলো তো, এটাকে আমি বললাম বি, আর এবার আগের মতো সেই নর গেটের মাধ্যমে যদি পাঠাই দিই তাহলে আমাদের এখানে আউটপুট যেটা হবে সেটা হবে আমাদের কি বলতো বি। ওকে, বি বার। এবার দুইটা এই আউটপুটকে আবার একটা নট গেটের ইনপুট হিসেবে যদি আমি প্রেরণ করি তখন আমি আসলে পাচ্ছি কি, তখন আমি যেটা পাচ্ছি সেটা পাচ্ছি আমি এবার প্লাস বি বার তারপর কি বলতো হোল বার, তাই কিনা? হ্যাঁ তাই। আচ্ছা দেখো তো, আমি মনে হয় তোমাদের শেখাইছিলাম সুন্দরভাবে যে ভাইয়া আমাদের যদি কোথাও এরকমটা থাকে এ প্লাস বি তারপর বার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি মর্গান থিওরেম অনুসারে লিখতে পারি না যে এ প্লাস বি তারপর বার থাকলে আমি লিখতে পারি এ বার। ওকে, আমি কি লিখতে পারি বলতো যে এ বার ইন্টু কি বলতো বি বার, অর্থাৎ যোগ থাকলে কি হবে বলতো গুণ। ওকে, এবার যদি কোথাও এরকমটা পাই যে আমাদের গুণ আছে এ বি বার, এ বি তারপর হোল বার ইজ ইকুয়াল টু আমি কি লিখবো বলতো, গুণ থাকলে হবে যোগ, তার মানে এ বার প্লাস কি বলতো বি বার। এটা হচ্ছে আমাদের ডি মর্গান থিওরেম। কোন মর্গান? ডি মর্গান। এবার আমরা চলে আসি, দেখো তো এটাকে ডি মর্গান থিওরেম ফেলানো যায় কিনা। হ্যাঁ যায়। তো তাহলে কিভাবে ফেলাই দিব, এ সম্পূর্ণটাকে কল্পনা করি এ, এটা কল্পনা করলাম আমি বি, তাহলে এ প্লাস বি তারপর হোল বার, তাহলে আমি কি লিখতে পারি এবার, হ্যাঁ এ বার ইন্টু বি বার। ডাবল বার কেন হলো ভাইয়া, এই জাগ থেকে একটা বার আছে আর এই বারের জন্য একটা বার, ডাবল বার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে শুধুমাত্র এ কি বলতো বি। আমি কি বলতে পারি না যে ভাই আমাদের আউটপুট যে সিগন্যালটা সেটাকে যদি আমি ওয়াই বলতাম, অর্থাৎ এটাকে যদি আমি ওয়াই বলতাম তাহলে আমি কি লিখতাম যে ওয়াই সমান কি বলতো, ওয়াই সমান এবি। ওয়াই সমান এবি বলতে আমাদের এই সম্পূর্ণ যে আমাদের যে মেকানিজমটা আছে বা সম্পূর্ণ ব্যবস্থাটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, কার আউটপুটের মতো মনে হচ্ছে, কোন গেট ভাই, এটা কোন গেট হবে, কোন গেট, অ্যান্ড গেট হবে। আমরা আগে প্রকাশ করছিলাম নট গেট এবং অর গেটকে, তাহলে এই যে আমাদের আউটপুটে কোন গেট, অ্যান্ড গেট, তাই কি না? হ্যাঁ অ্যান্ড গেটের আমাদের যে আমাদের ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রামটা ছিল আমাদের এটা। ওকে, এটা এ যদি হয়, এটা যদি বি হয় তাহলে এখানে হবে আমাদের কি বলতো এ বি। তার মানে আমি বলতে পারি যে আমাদের অ্যান্ড গেটের আউটপুট যা এখানকার আমাদের পুরো ব্যবস্থার আউটপুটও তাই। তার মানে আমাদের এই ন্যান্ড গেটের কম্বিনেশন, নর গেটের কম্বিনেশন, কোন গেটের, নর গেটের কম্বিনেশনটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তো আমরা বুঝতে পারতেছি নট থেকে অ্যান্ডে চলে আসা সম্ভব। ওকে, তো আমরা 3টাতে চলে গেছি, এবার বাকি থাকলো আমাদের এক্স অর এবং আরেকটা কি বলতো এক্স নর। ওকে, তো আমরা স্টেপ ওয়াইজ চলে আসি, বুঝতে পারছো তো? ওকে, মিশাই দিলাম। তো আমরা মোটামুটি ভাবে এবার যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমাদের, আমরা চলে আসি দেখি তো এক্স অর এবং এক্স অর এর ক্ষেত্রে আমাদের কেমন হয়। ওকে, তো আমরা কাজ করে ফেলি। প্রথমে খেয়াল করে দেখো, খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো করে নিতে হবে আমাদের। ওকে, তোমরা আমাকে বলো তো এবার, আমি আবার সেই নর গেট নিলাম, এটাকে বললাম আমি এ, এটাকে বললাম আমি বি। ওকে, খেয়াল করে দেখো, এটাকে বললাম আমি এ, এটাকে বললাম আমি বি, তাহলে আমাদের এখানে আউটপুট যেটা হবে সেটা হবে আমাদের কি বলতো সেই এ প্লাস বি তারপর কি বলতো বার। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখান থেকে একটা সিগন্যাল আমি নিলাম। ওকে, এবং এখান থেকে একটা সিগন্যাল আমি এখানে নিলাম, ওইখানে নিয়ে গেলাম। ওকে, এবং এই সিগন্যালটাকে দুই ভাগে ভাগ করলাম। ভাগ করা যায় তো? কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। সিগন্যালকে ভাগ করলে কোনো সমস্যা নেই। ওকে, তার দিয়ে জাস্ট ভাগ করে দিলাম, সেপারেশন করে নিলাম। ওকে, তো এখন মোটামুটি ভাবে এখানে এই সিগন্যালটাকে আমি এই দুটো সিগন্যালকে দেখো, এবং এই দুটো সিগন্যালকে আমি মোটামুটি ভাবে চাচ্ছি যে একত্রে করতে। এই দুটো সিগন্যালকে আবার একটা সেই নর গেটের মাধ্যমে আমি ঢোকাই দিলাম। ওকে, এখানে দুটো সিগন্যালকে আবার সেই নর গেটের মাধ্যমে আমি ঢোকাই দিলাম, তাহলে একটা আউটপুট পাবো। ধরলাম এই আউটপুট যেটা সেটাকে আমি বললাম আমি এক্স,
এবং এই আউটপুটটাকে ধরলাম আমি ওয়াই। তাহলে কোশ্চেন আছে আমাদের এক্সট্রা কত হবে, এখান থেকে যাচ্ছে আমাদের এ, তাই কি না, আর এখান থেকে আমাদের যাচ্ছে কি বলতো সেই এ প্লাস বি তারপর বার। তাহলে আমাদের এক্সট্রা কি হবে, এক্সট্রা হবে আমাদের এ প্লাস, এখানে হবে আমাদের এ প্লাস বি তারপর কি বলতো বার, তাই কি না, হ্যাঁ তাই। আর এখানে আমাদের কি আছে বার, আমাদের এখানে নট গেট, যার ফলে আমাদের এখানে কি হবে একটা বার হবে, তাই কি না, হ্যাঁ তাই। ঠিক একইভাবে তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের ওয়াইটা কত আসবে, ওয়াইটা চলে আসবে যেটা এখান থেকে আমাদের আসতেছে বি, আর এখান থেকে আমাদের একটা ইনপুট প্রবেশ করতেছে যার মানটা হচ্ছে আমাদের এ প্লাস বি তারপর কি বলতো বার। তাহলে আমাদের ওয়াইটা কত হবে, ওয়াইটা হবে আমাদের এখানে হবে আমাদের বি প্লাস এ প্লাস বি তারপর কি বলতো বার তারপর কি বলতো হোল বার, তাই কি না, হ্যাঁ তাই, নট গেট। ওকে, তাহলে আমরা কাজ করে ফেলি, আমরা এটা বুঝলাম। এবার একটা কাজ করে ফেলি, আমরা এক্স ওয়াইটা এই পাশে লিখে নিই, তাহলে পরে আমাদের সুবিধা হবে। ওকে, আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি এক্সটাকে এখানে লিখে নিই, এক্সটা হচ্ছে আমাদের এ প্লাস বি তারপর কি বলতো আমাদের এখানে বার ছিল আবার একটা হোল বার। আর আমাদের ওয়াইটা কত ছিল, এটা আমাদের এক্সটা লিখলাম, আমি ওয়াইটা এখানে লিখে নিই, ওয়াইটা ছিল আমাদের কতটুকু, এতটুকু। ওয়াইটা হচ্ছে আমাদের বি প্লাস এ প্লাস বি তারপর একটা বার তারপর কি বলতো হোল বার, তাই কি না, হ্যাঁ তাই। এবার আমি এটাকে মিশাই দিই, তাহলে পরে আমাদের সুবিধা হবে, শুধুমাত্র এটাকে ওয়াই বলি আর এটাকে আমি বলি এক্স, আর এক্স ওয়াই মান আমাদের জানা আছে। ওকে, কোনো সমস্যা নেই। এবার এই দুটো সিগন্যালকে আমি আবার একটা সেই নর গেটের মাধ্যমে প্রবেশ করাই দিলাম, কোনো সমস্যা আছে নাকি, না কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বলো তো এখানে আমাদের আউটপুটের রেজাল্টটা কত আসবে, রেজাল্ট আসবে আমাদের, ধরলাম সেই রেজাল্ট আছে আমাদের জেড, তাহলে জেড সমান কতটুকু আসবে, যে ভাই আমাদের এক্স প্লাস ওয়াই তারপর কি বলতো বার। কি ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। এবার তোমাকে যদি আমি বলি যে ভাই এক কাজ করো তো, এখান থেকে আর একটা এই সিগন্যালটাকে দুটো ভাগে ভাগ করতে পারবা কিনা, হ্যাঁ পারবা। ভাগ করে আবার সেই নট গেটের মাধ্যমে প্রবেশ করাই দিতে পারবা কিনা, হ্যাঁ পারবা। এই তো প্রবেশ করে দিলা, তখন আমাদের কত আসবে, এখানে যেটা আসবে সেটা হবে আমাদের, এখানে যে আমাদের আউটপুটটা হবে সেই আউটপুটটা ধরলাম আমি একদম, সেই আউটপুটটা ধরলাম আমি জেড অফ ফাইনাল ইজ ইকুয়াল টু ফাইনাল একদম আউটপুট পাচ্ছি। ওকে, সেটা আমাদের কতটুকু আসবে, যে ভাই আমাদের এক্স প্লাস ওয়াই তারপর বার প্লাস এক্স প্লাস ওয়াই তারপর বার তারপর কি বলতো হোল বার। তো আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই বার ডাবল হয়ে গেছে, আমরা একটা নিব এক্স প্লাস ওয়াই বার, একটা বার আছে বার, ডাবল ক্যান্সেল আউট, তখন থাকতেছে আমাদের জেড অফ ফাইনাল কতটুকু বলতো এক্স প্লাস ওয়াই। কি ব্যাপারটা কি বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। দেখো আমি এখানে একটা চালাকি করছি, কিরকম চালাকি, আমি একই সঙ্গে এক্স অর এবং এক্স নটটা বের করে ফেলছি। কিভাবে একটু খেয়াল করে দেখো, কিভাবে আমি এক্স অর এবং এক্স নটটা পাইলাম সেটা একটু তোমাদের বোঝার বিষয়। আচ্ছা তোমরা একটু এখানে চলে আসো তো, এই এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেলি আমরা এখানে খেয়াল করে দেখো, এখানে একটা আউটপুট পাবো এবং এখানে একটা আউটপুট পাবো, এই আউটপুটটাকে একটাকে করবে, প্রতিনিধিত্ব করবে, এবং এই আউটপুটটা আরেকটা গেটের আমাদের প্রতিনিধিত্ব করবে। কার প্রতিনিধিত্ব করে সেটা আমরা খেয়াল করে দেখি আগে। তো তোমরা আমাকে বলো তো এখানে এক্স এর ভ্যালু তোমরা বের করতে পারবা কিনা সরলীকরণ করে, হ্যাঁ পারবা। কিভাবে দেখো একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে মোটামুটি ভাবে এক্স এর মানটা বের করে ফেলি, এক্স এর মানটা বের করতে পারবা কিনা, হ্যাঁ পারবা। কিভাবে বের করবা, এক কাজ করে জানা, এইটাকে আমি সম্পূর্ণটাকে ধরলাম আমি, এটাকে ধরলাম আমি এক্স এ, আর এই সম্পূর্ণটাকে ধরলাম আমি কি বলতো বি। তাহলে এ প্লাস বি তারপর কি বলতো হোল বার। আমরা কি জানি বলতো, এ প্লাস বি তারপর হোল বার সমান হচ্ছে আমাদের এ বার ইন্টু কি বলতো বি বার, বলা যায় তো, হ্যাঁ যায়। তাহলে আমি কাজ করে ফেলি, ওই কাজটাই করে ফেলি। এবার বলতে আমাদের এখানে এ তারপর বার ইন্টু বি বলতে আমাদের এইটা তারপর বার হবে, তার মানে এ প্লাস বি তারপর বার আছে, তারপর আবার কি বলতো বার। কি ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ দেখো এবার ইন্টু বি বার বলতে আমাদের এ প্লাস বি তারপর বার আসেই আরেকটা বার হবে, এই তো ডাবল বার ক্যান্সেল আউট থাকতেছে আমাদের। এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এবার ইন্টু কি বলতো এ প্লাস বি। ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ। এখান থেকে মনে বলা যায় যে ভাই আমাদের এক্স ইজ ইকুয়াল টু এবার গুণ করে দাও তো, জাস্ট ডিস্ট্রিবিউট করে দাও। এখানে হচ্ছে আমাদের এবার ইন্টু এ প্লাস এখানে হবে আমাদের এবার ইন্টু কি বলতো আমাদের বি। কিন্তু মজার বিষয় এটা হচ্ছে আমাদের এটা যে সেটা কোনটা বলতো, যে আমরা যদি বলি যে আমাদের এ সমান হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের এবার সমান কত হবে 0। তাহলে তোমরা আমাকে বলো তো এবার ইন্টু এ আমাদের কত হবে, অবশ্যই 0 হবে। কেন, যে ভাই আমাদের এবার বলতে হচ্ছে 0 আর এ বলতে হচ্ছে আমাদের 1 ইন্টু 0 আলটিমেটলি কত বলতে হয় বলতো 0 হয়। কি ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। তাহলে কাজ করে ফেলি, আমাদের এই টার্মটা হবে 0, তাহলে পর থাকবে শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু এ বার ইন্টু কি বলতো বি। তো আমি একটা এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, এক্স এর ভ্যালুটা কি আমাদের এ বার ইন্টু বি। ঠিক একইভাবে আমি ওয়াই ভ্যালুটা পাবো না, হ্যাঁ পাবো। কত আসবে আমাদের ওয়াই ভ্যালুটা তোমরা বের করতে পারবে। এবার ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো তো ডি মর্গানের থিওরেমে পড়ে গেছে, এটাকে ধরে আমি এ, এই সম্পর্কে ধরলাম আমি কি বলতো বি। তাহলে এ প্লাস বি তারপর হোল বার, তো আমরা পড়ে গেছে আমাদের এ বার ইন্টু বি বার, তাহলে এ বার দিলাম, এই যে বি এর জায়গায় বি বার দিলাম। ওকে, বিটাকে ধরছিলাম এ, তার মানে এ বার, এ বলতে বি, এই যে বি এর উপর বার ইন্টু বি বার, বি বলতে আমাদের এটা, অর্থাৎ এ প্লাস বি তারপর বার, এটাকে ধরছিলাম আমি বি তারপর বার হবে, এই যে বার, ডাবল বার ক্যান্সেল আউট থাকতেছে আমাদের এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বি বার
ইন্টু কি বলতো এ প্লাস কি বলতো আমাদের বি। কোন সমস্যা না? কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে বলা যায় না যে ওয়াই ইজ ইকুয়াল টু বি বার ইন্টু এ, এখানে হচ্ছে আমাদের বি বার ইন্টু এ অথবা এ বি বার প্লাস আমাদের এখানে হচ্ছে আমাদের বি বার ইন্টু কি বলতো বি, বি বার ইন্টু বি অথবা এ বার ইন্টু এ কত বলতো 0 থাকতেছে পড়ে আমাদের এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এ বি কি বলতো আমাদের বার। কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া আমরা কাজ করতে পারি, কিরকম কাজ? আমরা এখান থেকে দুইটা আউটপুট পাইছিলাম, একটা হচ্ছে আমাদের কত বলতো, একটা হচ্ছে আমাদের ফাইনালটা আমাদের কত হয়, এটা ফাইনালটা আমাদের কত হয় যে আমাদের জেড অফ ফাইনালটা আমাদের আউটপুট ছিল কত এক্স প্লাস ওয়াই, কি প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে বলা যায় না জেড অফ ফাইনাল ইজ ইকুয়াল টু এক্স বলতে কত, এই যে এক্স বলতে হচ্ছে আমাদের এবার বি প্লাস ওয়াই বলতে আমাদের কত বলতো এ বি বার, এ বি বার। ভাই আমি কি বলতে পারি না যে জেড অফ ফাইনাল ইজ ইকুয়াল টু এই সম্পূর্ণ যেন কার মতো বলতে পারি না এ এক্সক্লুসিভ কি বলতো বি। ব্যাপারটা বুঝতে পারছো? এক্সক্লুসিভ বি, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমাদের এইখানে যে ফাইনাল যে আমি পাচ্ছি এই সম্পূর্ণটার বদলতে আমি যে একটা আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা কার মতো মনে হচ্ছে ভাইয়া এক্স অর গেট। এই যে এখানে জেড অফ ফাইনাল যেটা কোন গেট এক্স অর গেট। কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। তাহলে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে আমাদের এক্স অর। এখন আমি যদি এই সম্পূর্ণ থেকে শুধুমাত্র এতটুকুকে বাদ দিলাম, বাদ দিলে থাকতেছে আমাদের এইটা, কোনটা এইটা, এই যে জেডটা। তাহলে আমাদের জেডটা কাকে প্রকাশ করতেছে সেটা আমাকে জানতে হবে। জেডটা কাকে প্রকাশ করে তোমরা আমাকে বলো তো। আমি কি জানি না যে ভাইয়া আমাদের এক্স প্লাস ওয়াই বলতে বোঝাচ্ছে এ এক্সক্লুসিভ কি বলতো বি, তারপর কি বলতো বার। আমি কি জানি না যে ভাইয়া আমাদের এক্স ওয়ার গেটের বিপরীত যে গেটটা সেইটা হবে আমাদের কি বলতো এক্স নর। এক্স ওয়ার গেটের উপর কি আছে আমাদের বার আছে, এক্স ওয়ার গেটের উপর কি আছে বার। এক্স ওয়ার গেটের উপর বার থাকা মানে আমাদের এখানে যে আউটপুটটা হবে অথবা এখানে যে সিগন্যালটা পাবো সেটা হবে আমাদের, সেই সিগন্যালটা হবে আমাদের এক্স ওয়ার এর অপোজিট। এক্স ওয়ার অপোজিট মানে কি এক্স নর। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের জেড যেটা হবে সেটা হবে আমাদের এ এক্স নর, জেড যেটা হবে সেটা হবে আমাদের এ এক্স নর কি বলতো আমাদের বি। কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে মনে হয় একটা কথা বুঝতে পারতেছি যে ভাই আমাদের এখানে যে জেডের যে সিগন্যালটা অর্থাৎ আউটপুটটা, সেই আউটপুটটা কাকে সমর্থন করতেছে এক্স নরকে। বাট এখানে যদি আমরা আর এই সিগন্যালটাকে দুইটা ভাগ করে নেই এবং এর মাঝ দিয়ে আবার একটা নর গেট পাঠাই দেই, তখন আমাদের যে আউটপুটটা হবে সেই আউটপুটটা হবে আমাদের কার বলতো এক্স অর। তার সম্পূর্ণটা এক্স অর, আর এখান থেকে কি বলতো এক্স নর। কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। তো আমি আশা করি যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।